খুলনায় মালিকানা জটিলতা দেখিয়ে আলিম জুট মিলের শ্রমিকরা মজুরি কমিশনের অর্থ সহ কোনো সাপ্তাহিক মজুরি দেওয়া হচ্ছে না। মিলের প্রায় 1500 শ্রমিক 13 সপ্তাহ মজুরি না পেয়ে চরম মানবেতর দিন পার করছেন। খুলনা ব্যুরো প্রধান আমজাদ লিটনের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন নয়নমণি। বিজেএমসি নিয়ন্ত্রণাধীন 9টি জুট মিলের শ্রমিকরা জাতীয় মজুরি কমিশনের অর্থ পেলেও আলিম জুট মিলের শ্রমিকরা এখনও বঞ্চিত রয়েছেন। মালিকানা জটিলতা দেখিয়ে শুধুমাত্র আলিম জুট মিলের স্থায়ী ও অস্থায়ী প্রায় 1500 শ্রমিককে কোনো মজুরি প্রদান করেনি বিজেএমসি। এতে শ্রমিকদের মধ্যে বিরাজ করছে চরম উত্তেজনা। আজ 4 মাস হয়েছে, কোনো বেতন নাই, ছেলে মেয়ের লেখাপড়ায় খুব কষ্ট হচ্ছে। আমরা কি অন্যায় করেছি? আমরা মজুরি কমিশনের বালতি ভরা তো দূরের কথা, আমরা আমাদের সেই আপনার বকেয়া পয়সা আমরা পাচ্ছি না। এদিকে মালিকানা জটিলতাকে ভুয়া বলে দাবি করেছেন মিলের সিবিএ সাধারণ সম্পাদক ও পাটকল সংগ্রাম ঐক্য পরিষদের আহ্বায়ক সর্দার আব্দুল হামিদ। সরকারের কাছে শ্রমিকদের সকল বকেয়া পরিশোধ সহ চলমান সমস্যা সমাধানের দাবি জানান তিনি। আমি সর্বপ্রথম আনন্দ টিভিকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই যে আমাদের এই দুঃসময় আমাদের পাশে এসে দাঁড়াবার জন্য। এবং আমরা বিশেষ করে আলিম জুট মিলের শ্রমিক কর্মচারীরা আজ 13 সপ্তাহ মজুরি নাই, বেতন নাই 4 মাসের। তবে চলমান এ সমস্যা সমাধানে বিজেএমসি ও পাট মন্ত্রণালয় কাজ করছে বলে জানান মিলের প্রকল্প কর্মকর্তা। আশা করি এ ব্যাপারে দ্রুতই একটা সিদ্ধান্ত হবে এবং মাননীয় প্রধানমন্ত্রী নিজ উদ্যোগেই আলিম জুট মিলের অর্থায়নের শ্রমিকদের মজুরি পরিশোধের নির্দেশনা দেবেন বলে আমরা আশাবাদী। মজুরি কমিশন সহ 11 দফা বাস্তবায়নের দাবিতে 2015 সালের জুলাই মাস থেকে আন্দোলনের নামে দেশের সকল জুট মিলের শ্রমিকরা। অবশেষে সরকারের প্রতিশ্রুতিতে রাজপথের অনশন সহ নানা আন্দোলন ছেড়ে চলতি বছরের 4 জানুয়ারি কাজে যোগ দেয় খুলনা যশোর অঞ্চলের রাষ্ট্রায়ত্ত 9 জুট মিলের শ্রমিকরা। সরকারের প্রতিশ্রুতিতে আলিম জুট মিল ছাড়া খুলনা যশোর অঞ্চলের 8টি পাটকলে 16 জানুয়ারি মজুরি কমিশনের অর্থসহ 2 সপ্তাহের মজুরি প্রদান করা হয়। নয়নমণি, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।